চন্দননগরে বালকের রহস্য মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়। পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে ডাকাত হানা দিয়েছিল বাড়িতে, আলমারি খুলে নগদ গয়না নিয়ে গিয়েছে ডাকাত। ডাকাতি শ্বাসরোধ করে খুন করেছে। ছেলে যখন একা বাড়িতে টিভি দেখছিল তখন ডাকাতের হানা, এমনই চাঞ্চল্যকর দাবি পরিবারের। আর এই নিয়ে তদন্তে পুলিশ। চন্দননগরে বাড়িতে একা কার্টুন দেখছিল ওই বালক বলে দাবি পরিবারের। আর সেই সময় বাড়িতে এসে দেখতে পান কোনো সাড়া শব্দ নেই। হাসপাতালে নিয়ে গেলে ওই বালককে মৃত বলে ঘোষণা। চন্দননগরে বালকের রহস্য মৃত্যু, চাঞ্চল্যকর মোড়। পরিবারের দাবি ডাকাত হানা দিয়েছিল বাড়িতে, আলমারি খুলে নগদ গয়না নিয়ে গিয়েছে ডাকাত। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো বিধানের কাছে। বিধান, এই যে চন্দননগরের বালকের রহস্য মৃত্যু, সেই রহস্য মৃত্যুতে পরিবারের তরফ থেকে যে দাবি করা হচ্ছে সেটা যথেষ্ট চাঞ্চল্যকর। কারণ বাড়িতে যখন ডাকাত পড়বে তার চিহ্ন থাকে, অথচ পরিবারের তরফ থেকে বলা হচ্ছে একমাত্র আলমারিতে চাবি ছাড়া সেরকম অন্য কিছু তারা দেখতে পাননি। পুলিশ কি বলছে গোটা ঘটনার পর? দেখো সম্প্রীতি, আমি দাঁড়িয়ে রয়েছি সেই নাবালকের বাড়ির সামনে এবং তার বাবার সঙ্গে আগে একটু সরাসরি কথা বলার চেষ্টা করব যে আপনি কালকে কাজে গিয়েছিলেন, কি খবর পেলেন, কখন এলেন, কি দেখলেন? এই কথা তো আপনাকে বললাম আমি। আপনি যখন বাড়িতে এলেন তখন কি বললো আপনার? আজকে সকালের খবরটা বলুন। আজকে সকালের খবর বলতে আমরা ঘরে বসেছিলাম, দেখলাম আমার আলমারিতে চাবি ঝুলছে। তা আমার মিসেসকে জিজ্ঞাসা করলাম যে আলমারি খুলেছিল, বললো না। তা আলমারিতে চাবি লাগানো রয়েছে, তখন আমি বললাম যে তুমি আবার খুলে রাখো আলমারি, সব ঠিকঠাক আছে। খুলে দেখছে যে না, কিছু নেই, টাকা পয়সা ক্যাশ যা ছিল গয়নাগাটি সব নিয়ে বেরিয়ে গেছে। তার মানে বাইরে থেকে কেউ ঢুকেছিল? অবশ্যই। দরজা জানলা ভাঙা ছিল বিধান? যারা ঢুকেছিল তাদেরই কাজ, তারাই করেছে। এবং তা মনে হয় যতদূর আমার সন্দেহ হচ্ছে যে হয়তো তাদেরকে আমার ছেলে চেনে। ঘরে কি কোনো চিহ্ন পেয়েছেন? কোনো দরজা ভাঙা? না, কোনো কিছু ভাঙা নেই। আলমারিতে চাবি লাগানোই ছিল। কোনো জিনিসপত্র ছড়ানো ছিটানো ছিল? এমনি আলমারির মধ্যে কিছু জামা কাপড় আগুচ্ছলো রয়েছে। আমার মিসেসের গুছানো থাকে যেভাবে, সেরকম গুছানো নেই। বিধান, এক্ষুনি এই ভদ্রলোক যেটা বললেন সেটা কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর দাবি। প্রথমে ওনারা বলছিলেন যে ডাকাত বাড়িতে ঢুকেছে, টাকা পয়সা গয়নাগাটি নিয়ে চলে গিয়েছে এবং সেই ডাকাতই তাদের বাচ্চাকে শ্বাসরোধ করে খুন করেছেন। এখন তিনি বলছেন যে যারা এসেছিল ডাকাতির উদ্দেশ্যে তারা নিশ্চয়ই ছেলের চেনা ছিল, যে কারণে এই করুণ পরিণতি ছেলে। এটা তো চাঞ্চল্যকর দাবি। একদমই সম্প্রীতি। দেখো, এই নাবালক যেটা জানা গেছে যে দুপুরবেলায় কালকে একাই ছিল বাড়িতে, সে কার্টুন দেখছিল এবং তার মা কিছু সময়ের জন্য বাইরে গিয়েছিলেন এবং নাবালকের যে দিদি সে স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল। সেই সময় তার বাবা বাড়িতে ছিলেন না, তিনি কাজে গিয়েছিলেন। এবং তোমাকে দেখানোর চেষ্টা করবো, এই মুহূর্তে পুলিশ, চন্দননগর থানার আইসি শুভেন্দু মুখার্জি, তিনি এসছেন এবং এই ঘটনার তদন্তে। এবং গতকাল একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছিল পুলিশ, কিন্তু আজকে সকালবেলায় এই ঘটনারই কিন্তু একটা চাঞ্চল্যকর মোড় নিয়েছে বলা যায়। পরিবারের যেটা দাবি যে ওই তারা আলমারিতে দেখেন যে আলমারি যে চাবি ঝুলছে এবং আলমারি খুলে তারা দেখতে পান যে সেখানে কিন্তু আলমারির ভিতরে নগদ টাকা এবং পাশাপাশি গহনা যেগুলো ছিল সেগুলো কিন্তু নেই, অর্থাৎ সেগুলো খোয়া গিয়েছে। এবং তারা যেটা মনে করছেন যে বাইরে থেকে কেউ ঢুকেছিল সম্ভবত ডাকাতির উদ্দেশ্যে এবং তারাই কিন্তু এগুলো যেমন নিয়ে গেছে, পাশাপাশি শিশুকে শ্বাসরোধ করে খুন করে দিয়ে গেছে। যদিও এই যে বহিরাগত যাদের কথা বলা হচ্ছে বা যার কথা বলা হচ্ছে পরিবারের পক্ষ থেকে, তারা কিভাবে বাড়িতে ঢুকলেন সেই বিষয়টা কিন্তু তারা স্পষ্ট করে বলতে পারছে না। তবে আমি তোমাকে দেখানোর চেষ্টা করব যে আমি যেখানে রয়েছি বাড়ির পাশ দিয়ে একটি জায়গা রয়েছে, এখানে কিন্তু এই যে গেট রয়েছে এবং এই গেটটি ভেজানো ছিল, যেটা শিশুটির নাবালকের যে মা সেটা জানিয়েছেন। এবং এইখানে এই হ্যাজবলটি টানা ছিল, অর্থাৎ কেউ ইচ্ছা করলেই কিন্তু সে সহজে এই বাড়িতে ঢুকতে পারেন এবং এখান দিয়ে তারা ঢুকেছিলেন সম্ভবত, যদি কেউ ঢুকে থাকেন এমনটাই মনে করা হচ্ছে। তবে এই যে ঘরটি রয়েছে যেখানে এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা রয়েছে, তারা তদন্ত করছেন, এইখানেই শিশুটি বসে টিভি দেখছিল এমনটাই পরিবারের দাবি। তারপরে তার মা যখন বাড়ি ফেরেন তখন যেটা দেখা যায় যে এই যে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে দোতলার ঘরে ওঠা যায়। এই ঘরে কিন্তু শিশুটি ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে শুয়েছিল এমনটা তার মা জানাচ্ছেন।
তার দিদি অর্থাৎ শিশুটির যে দিদি সে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরে এবং সে দেখতে পায় যে তার ভাই ঘুমোচ্ছে, তাকে ডাকে। তখন তারা বুঝতে পারে যে কিছু একটা হয়েছে। সে নাড়াচাড়া করছে না, তার কোনো সাড়া শব্দ নেই। তারপর তার বাবাকে খবর দেওয়া হয় এবং সে বাবা বাড়ি ফিরে আসে এবং তারপর তাকে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। সম্প্রীতি, ধন্যবাদ বিধান। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি বিধান সরকার ছিলেন আমাদের সঙ্গে। ওই নাবালক, যে নাবালকের মৃত্যু হয়েছে সেই নাবালকের মা, তিনি কি বলছেন একবার শোনাই আপনাদের। আমার হাজবেন্ড লক্ষ্য করলো যে চাবিটা ঝুলছে আলমারিতে। আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি চাবি আলমারি খুলেছিলে? আমি বললাম না, আমি তো আলমারি খুলিনি। তাহলে চাবিটা ঝুলছে, কাল থেকে আমাদের খেয়াল পড়েনি যে আলমারিতে চাবিটা লাগানো অবস্থায় ঝুলছে। তখন ও বললো আলমারিটা খুলে দেখো। আমি আলমারিটা খুলে দেখলাম, আমার লকারে ক্যাশ ছিল, কিছু গয়না ছিল, আর ব্যাগে ও মাইনের টাকা দিয়েছিল সেটাও রাখা ছিল। কত টাকা ছিল মোটামুটি? ছিল লকারে 25-30 হাজার টাকা ছিল। হ্যাঁ, ব্যাগে 15,000 টাকা ছিল। টোটাল ইনক্লুডিং? হ্যাঁ, এরকম এক্সট্রা 2-3 হাজার টাকা রাখা ছিল। চাবিটা কোথায় ছিল আলমারির? আলমারির চাবি তো আলমারির মাথার উপরেই থাকে আমার। আপনি যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন বাচ্চারা কোথায় ছিল? ও তো কার্টুন দেখছিল। এইটা তো প্রথমবার নয়। আর আমাদের কোন ঘরে কার্টুন দেখছিল? নিচের ঘরে। এখানে কোনোদিন কোনো চুরি টুরি কিছু হয়নি। আমাদের এখানে সবাই সবকিছু বাইরেই পড়ে থাকে। আর আপনি যখন ফিরে এলেন তখন বাচ্চাটা কোথায় ছিল? ও ওপরে শুয়েছিল। আমরা ভাবছি হয়তো টিভি বন্ধ করে ওপরে শুয়ে আছে। যেমন একটা মানুষ পাশ ফিরে শুয়ে থাকে। ভুল আমার যে আমি গায়ে হাত দিয়ে দেখিনি, এটা আমার ভুল যে আমি গায়ে হাত দিয়ে, আমি ওপর থেকে দেখেছি ঘুমোচ্ছে, আমি নিচে চলে এসেছি। বাচ্চাটা কোথায় ছিল? নিচে কার্টুন দেখছিল। আপনি হলো উপরে ছিল বললেন। পরে আমরা যখন ডাকি ঘুমোচ্ছে উপরে ঘরে, ওটা আমার যেমন যাবার সময় যখন আমার মিসেস বেরোয় তখন ও কার্টুন দেখছিল। তুই কার্টুন দেখ, আমি একটা কাজ মিটিয়ে আসছি। যখন বাড়ি ফেরে তখন দেখছে ওপরে ঘরে শুয়ে আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।